নীলিমা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি শুধু চুপচাপ বসে আছি। এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? আমি কি ইচ্ছে করে বিয়ে করেছি নাকি? চুপ, একদম চুপ। আমি তো আসলে এই সম্পর্কে কিচ্ছু জানতাম না। যা হয়েছে তো হয়েছে, মেনে নাও না প্লিজ। আমি আর একটা কথাও শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, তবে আর কতক্ষণ এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবো? সারা রাত। কি? আল্লাহ, আমার কপালটা কেন এত খারাপ! ভুলেই তো গেলাম আমার পরিচয় দিতে। আমি শাকিল আহমেদ সম্রাট, আর নীলিমা আমার বউ। আজ বিয়ে হয়েছে, আর বাসরাতের কাহিনী হচ্ছে এগুলো। কিন্তু নীলিমা কেন এমন করছে বুঝতে পারছেন না, তাই তো? চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, 2 দিন আগের ঘটনা। এই থামো থামো, আমি ছুটছি বাসের পেছনে। ভাই দাঁড়ান! অবশেষে বাস থামলো। আমি বাসের ওপরে উঠে পড়লাম। এই ভাই কইছিলেন? আরে ভাই, একটু ধরছিল তাই বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চিটে যান। টিকিট দেখে সিট খোঁজা শুরু করলাম। B7 B7, হ্যাঁ এটাই তো B7। মাথা তুলে সিটের দিকে তাকাতেই দেখি একটা মেয়ে আমার সিটে বসে আছে, যেটা জানালার পাশে। মেয়েটা জানালার দিকে তাকিয়েছিল। আমি তাকে ডাক দিতেই, ও হ্যালো, এই যে। মেয়েটি আমার দিকে তাকিয়ে তার চুলগুলো কানে গুজিয়ে দিল। মেয়েটি ছিল অনেক সুন্দর, ডিরেক্ট ক্রাশ। উফ, সেই। তবে এখন মোমের মতো গললে চলবে না, আমাকে আমার সিট বাঁচাতে হবে। এই যে, এই সিটটা আমার। ও, তা কিভাবে? এখানে কি কোথাও আপনার নাম লেখা আছে? নাই, তবে দরকার পড়লে সিটের নাম লিখে ফেলবো। ব্যাগে মার্কার আছে, ওসব ফালতু কথা। দেখুন, আমার কাছে টিকিট আছে, আর তাতে দেওয়া আছে যে এটা আমার সিট। সো হোয়াট? আমি আগে বসে পড়েছি, সো এটা আমার সিট। দেখেন, এটা কিন্তু ঠিক করছেন না কিন্তু। হয়তো। নইলে আমি কিন্তু নইলে কি করবেন? কান্না করব। মেয়েটি রাগী চেহারা থেকে একটু হেসে দিল। আচ্ছা এখন বসুন, পরে দিচ্ছি। আচ্ছা। আমি সিটে বসে পড়লাম। বাস তার আপন গতিতে ছুটছে। এখন সন্ধ্যা প্রায়, এমন অবস্থা, বাতাস অনেক। আচ্ছা, আপনার নামটা কি? নাম দিয়ে কাজ? না, এমনি জানার আগ্রহ। বলবো না, সমস্যা। না, আচ্ছা ঠিক আছে। মনটা খারাপ করে অন্যদিকে তাকালাম। নীলিমা। তার দিকে তাকিয়ে, কি? আমার নাম। ও, সুন্দর নাম তো। কে আপনার বাবা এই নাম রেখেছিল? এবার আমার দিকে ঘুরে বলল, এই যে মিস্টার। মিস্টার না, সম্রাট। হ্যাঁ সম্রাট। দেখুন আমি কিন্তু বুঝতে পারছি আপনি লাইন মারার চেষ্টা করছেন। ভুলেও চেষ্টা করবেন না। ঠিক আছে, এই কুল কুল, ঠান্ডা হন। নীলিমা জানালার দিকে তাকিয়ে থাকলো। তবে লাইন মারার চেষ্টা করবেন না। নীলিমা আমার দিকে অন্য এক দৃষ্টিতে তাকালো। কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তা কবে আপনার বিয়ে? জানি না, তবে মা বলেছে যে কোনো মতেই আজ আমায় বাসায় আসতেই হবে। ও, খুব খারাপ লাগছে। হুম, সবেমাত্র ইন্টারমিডিয়েট শেষ করলাম। কোথায় ইচ্ছা ছিল একটা ভার্সিটিতে ভর্তি হব, সব আশা শেষ করে দিল। আমি বুঝতে পারছি আপনার কষ্ট। হুম। ওয়েট ওয়েট, এসব আমি আপনাকে কেন বলছি? আপনি জানেন? সে আবার জানালার দিকে মুক্ত মনে বাতাস খেতে লাগলো। তবে আপনার সাথে লাইন মেরে এমনিও লাভ হতো না। কেন? কারণ আমারও বিয়ে ঠিক হয়ে গেছে। হুম। আর কিছু বললাম না, সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এই যে শুনেন, নীলিমাকে ডাকতে থাকলাম, এই যে উঠুন। হুম। এই যে, বাস থেমেছে। নীলিমা জেগে উঠল। হুল, কি হয়েছে? বাস থেমেছে, পেট্রোল ভরবে। আর বিরতি, অনেক লং জার্নি, একটু ফ্রেশ হয়ে আসতে পারেন। নো থ্যাঙ্কস, আপনি যান। মনটা খারাপ করে দিল। নিজের ব্যাগ কাঁধে নিয়ে বাস থেকে নেমে গেলাম। দোকান থেকে পানির বোতল কিনে দাঁড়ালাম। তখন পিছন থেকে ডাক, কে? পিছনে ঘুরে দেখি নীলিমা। আরে আপনি, আপনি না বললেন আসবেন না? কথা কম বলেন, আর বলেন ওয়াশরুম কোথায়? ও আচ্ছা, আমার সাথে আসুন। নীলিমাকে নিয়ে ওয়াশরুমে গেলাম। এই নিন ব্যাগ, আর দাঁড়ান। এই বলে নীলিমা চলে গেল ওয়াশরুমে। দীর্ঘ 5 মিনিট দাঁড়িয়ে রইলাম। হঠাৎ গাড়ির হর্ন পেলাম। এই যে, দ্রুত বের হন, বাস তো ছেড়ে দিল।
একটু সময় লাগবে। আমি সেখান থেকে দ্রুত দৌড়ে বাসকে আটকাতে গেলাম। বাস তখন ছেড়ে দিয়েছে। বাসের পেছনে ছুটছি, এই বাস বাস থামো থামো, এই থামো। উফ, শান্তি। ওয়াশরুম থেকে বেরিয়ে, আমার ব্যাগ দিন। নিন। চলেন। কোথায়? বাসে। চলে গেছে। চলে গেছে? কি চলে গেছে? বাস। কি? তো কি আপনার সাথে ফুটবল খেলার জন্য দাঁড়িয়ে থাকবে? ওয়াশরুমে কি এতক্ষণ লুডো খেলতেছিলেন নাকি? শাট আপ! আমি এখন বাসায় যাব কিভাবে? আরে কাঁদে কেন? আচ্ছা মুসিবতে পড়লাম তো। শাট আপ! আমি এখন বাসায় যাব কিভাবে? আরে কাঁদে কেন? আচ্ছা মুসিবতে পড়লাম তো। এখন কি করব? আচ্ছা আমি ব্যবস্থা করব, আপনাকে কোনো মতে আমি বাসায় পৌঁছে দেব। এবার চলুন। কোথায় যাব? আমার শ্বশুর বাড়ি। কি? চলুন দেখি কোনো বাস পাওয়া যায় নাকি। দরকার নেই, আমি নিজেই পারবো। আচ্ছা বাই। আমি হেঁটে গিয়ে এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি আশেপাশে কোথাও বাস স্টেশন আছে? লোকটি বলল যে এই পথ দিয়ে সামনে গিয়ে বামে 2 কিলোমিটার দূরে। ধন্যবাদ। পেছনে ঘুরে দেখি নীলিমা দাঁড়িয়ে। কি হলো, আপনি এখানে? আচ্ছা, আপনার সাথে যাচ্ছি। কি শুনি নাই? যাচ্ছি বলছি। ঠিক আছে, তবে এত জোরে বলার কি দরকার? আমি কি কানে কম শুনি? এখান থেকে 2 কিলোমিটার দূরে বাস পাওয়া যাবে। ও আচ্ছা, কি 2 কিলোমিটার দূরে? হুম। এতটা পথ কিভাবে যাব? এখন তো রাত, শহরের অঞ্চলও না, কোনো গাড়ি পাওয়া যাবে বলে মনে হয় না। পারবো না যেতে। আচ্ছা থাকেন, যাই। যাচ্ছি তো। চলেন। নীলিমাকে নিয়ে হাঁটা শুরু করি। 10 মিনিট হাঁটার পর, আচ্ছা আপনি কিসে পড়েন? সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। বললাম না একবার, ইচ্ছে ছিল কোনো এক ভার্সিটিতে ভর্তি হব, আর হলো না। আপনি সবাইকে আপনার বিয়ের জন্য মানা করতে পারেন। অনেক বললাম, কোনো কাজ হলো না। এটা নাকি নানার শেষ ইচ্ছে, যে চলে যাওয়ার আগে আমার বিয়ে দেখে যেতে চায়। ভাবছি আমারও যে বিয়ে ঠিক হয়েছে, এটা কি বলবো? থাক, এত বলে কী লাভ। তবে যদি আমি আপনাকে বিয়ে করতাম, আপনাকে পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করতে হতো না। নীলিমা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আবার শুরু করছেন? যান, আমার সাথে কথা বলবেন না। আপনি আপনার রাস্তায়, আমি আমার। আরে আমি তো জাস্ট এমনিই বললাম, এত রাগার কি আছে? আরে কোথায় যাচ্ছ? ওটা তো অন্য পথ, এদিকে যেতে হবে। ও হ্যালো। নীলিমা অন্যদিকে যেতে শুরু করলো, একবারও পিছনে ফিরল না। আর কি করার, আমি আমার পথে হাঁটতে থাকলাম। 5 মিনিট পর ভাবলাম, না থাক, মেয়েটাকে একা ছাড়া ঠিক হয় নাই, আমার আবার সেই পথে যাওয়া উচিত। এই ভেবে পেছন ফিরতে যাব, তখনই কারো ডাকের আওয়াজ পেলাম। পেছনে ফিরে দেখি নীলিমা আমার দিকে দৌড়ে আসছে। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। উফ, শেষ পর্যন্ত আপনাকে পেলাম। কি হয়েছে? কয়েকজন ছেলে সম্ভবত আমার পেছনে আসছে, খারাপ উদ্দেশ্যে। আমাকে বাঁচান। পেছনে তাকিয়ে দেখি আসলে কয়েকটা ছেলে দূর থেকে দৌড়ে যাচ্ছে। বাঁচার একটাই উপায়, কি? দৌড়। নীলিমাকে নিয়ে দৌড়াতে শুরু করলাম। অনেক দূর যাওয়ার পর হঠাৎ নীলিমা পড়ে যায়। আরে কি হলো? আমার পা হ্যাঁ পা কি? মনে হয় মুচকে গেছে। হাই হাই কি বলে? এখন বাকিটা পথ যাবো কি করে? নীলিমা আমাকে ধরে উঠতে চেষ্টা করে, কিন্তু পারে না। আমি আর হাঁটতে পারছি না। উফ, এখন আমায় কিছু করতে হবে। কি করবে? দেখো। এই এই কি করছো? আশ্চর্য। নীলিমাকে কোলে তুলে নেই, আর তার ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু করি। এই নামাও। তোমাকে নামালে আমার আর বাড়ি যাওয়া হবে না, সো চুপচাপ থাকো। হুম। নীলিমা আমার দিকে একঘেয়ে তাকিয়েই আছে। এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাব। পরে কি হবে? আমার কিন্তু অভ্যাস ভালো না, তোমাকে পটিয়ে নেব, পরে আমাকে নিয়ে পালাবে বিয়ের জন্য। হুম, আসছে পটাতে। আমাকে কেউ কখনোই পটাতে পারবে না। আচ্ছা তাহলে পটানো শুরু করি। হুম, করো দেখি। প্রথমত আমি তোমার কাছে অন্য সবার থেকে আলাদা। কিভাবে?
এই যে এতগুলো মানুষ থাকতে তুমি জাস্ট আমায় বিশ্বাস করেছো, আমার সাথে একা পথ বেরিয়েছো, আমার সাথে এই রাতে হাঁটছিলে। আমি কিন্তু তোমার কোনো ক্ষতিও করতে পারতাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করেছো। এতেই? আরও আছে, আমি তোমাকে কোলে নিলাম, তুমি কিন্তু তেমন কিছু বললে না। অন্য কেউ হলে তাকে জুতা পেটা করতা। আর সবচেয়ে মজার কথা, তুমি কখন যে আমায় আপনি থেকে তুমি করে ডাকা শুরু করেছো নিজেও জানো না। তাই তো। সামথিং সামথিং নাথিং। সামথিং সামথিং। উফ, নাথিং। এবার মুখ বন্ধ করো। খালি পা মুচকেছে বলে, নইলে তোমায় পিটিয়ে ল্যাংড়া বানিয়ে দিতাম। দেখলা কিভাবে পটালাম। কচু পটিয়েছ, একটুও পটিনি। আচ্ছা এই নাও, এসে গেছি। নীলিমাকে নিয়ে একটা চায়ের দোকানে বেঞ্চে বসলাম। নীলিমা শুধু চারপাশটা দেখছিল, একটা শব্দে তার ঘোর ভাঙে। নীলিমা তাকিয়ে দেখে আমি চা হাতে দাঁড়িয়ে আছি। চা? থ্যাঙ্কস, লাগবে না। আমি জিজ্ঞেস করিনি খাবে কি না, নিতে বলেছি। জোর করা হচ্ছে? ধরো তাই। আজব তো। একটু আজবই। নীলিমা চায়ের কাপ নিয়ে চা খেতে শুরু করলো। চারপাশটা অনেকটাই নীরব, ঝিঝি পোকার আওয়াজও শোনা যাচ্ছে। নীলিমা আর আমি এক বেঞ্চে বসে আছি, বাস আসার অপেক্ষা করছি। আশেপাশে আমাদের আরও কয়েকজনকে দেখতে পেলাম। একটু ঘুমের ঘোর ঘোর লাগছিল, তখনই বাসের হর্ন পেলাম। উঠে পড়লাম, ব্যাগ নিলাম, নীলিমার দিকে তাকালাম। আমার মনে হয় না তাকে আর কিছু বলতে হবে। আমি বাসে উঠে পড়লাম। অবশ্য নীলিমা আমার আগেই বাসে উঠে পড়েছিল। নীলিমার সিট দেখে ভাবছিলাম তার পাশে বসবো কি না। বসে পড়ো। কি বললে? না শুনলে শোনার প্রয়োজন নেই। নীলিমার পাশের সিটেই বসে পড়লাম। কিছুক্ষণ পরেই বাস চলতে শুরু করলো। নীলিমা ফোনে যেন কি করছে। তার ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলাম একজন ছেলের ছবি ওয়ালপেপারে লাগানো। দেখে কৌতূহল হলো, তাকে জিজ্ঞেস করলাম কে সে। দ্রুত স্ক্রিন অফ করে দেয়। আপনার জানার প্রয়োজন? না, এমনি। না, বলতে চাইলে প্রয়োজন নেই। বাস চলতে থাকে, জানালা খোলা, তাই পাশ দিয়ে অবিরাম বাতাস যাচ্ছে। ভালোই লাগছিল। পূর্ণিমা রাত। নীলিমার দিকে তাকালাম, চাঁদের আলোতে নীলিমার মুখ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। প্রেমে পড়তে ইচ্ছে করছে, কিন্তু না, নিজেকে শক্ত করলাম। তার বিয়ে হচ্ছে আর আমারও, কি লাভ মায়া বাড়িয়ে। ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন আশপাশ তাকিয়ে বুঝতে পারলাম আমার গন্তব্য আর বেশি দূর নয়। এবার নীলিমার দিকে তাকালাম, সেও গভীর ঘুমে মগ্ন। কী জানি ভেবে তার একটা ছবি তুলে রেখে দিলাম। প্রস্তুত হচ্ছিলাম ব্যাগ নিয়ে নামবো বলে। ভাবলাম তাকে কি একবার ডাকবো, না থাক, ব্যাগ নিয়ে নেমে পড়লাম বাস থেকে। ভেবেছিলাম আর মনে হয় তার সাথে দেখা হবে না, কিন্তু বিধাতার ইচ্ছে অন্য কিছু ছিল। বাস থেকে নেমে একটা রিক্সা নিলাম। অনেকদিন পর নিজ গ্রামে এসে ভালোই লাগছিল। 15 মিনিট পর নিজ বাড়ির সামনে এসে নামলাম। রিক্সা থেকে নামলাম, ভাড়াটাও দেবার সুযোগ পেলাম না। যত সবাই আছে আমাকে নেয়ার জন্য এসে পড়েছে। বাড়ির পিচ্ছি গচ্ছাও বাকি নেই। বাড়ি পৌঁছাতে সবার হাজার প্রশ্ন, অনেক কেয়ার। নিজেকে এই মুহূর্তের জন্য সেলিব্রিটি মনে করতে শুরু করলাম। যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা। আর হ্যাঁ, কাল তোর গায়ে হলুদ, আর এই খামের মধ্যে সেই মেয়ের ছবি দেখে নিতে পারিস। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও তো মা। দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। খামের মেয়ের ছবি দেখে কি হবে, নিজের ফোনটা বের করলাম। নীলিমার তোলা সেই ছবিটা দেখতে থাকলাম। আমি আর এখন কি করব? আমার হৃদয়টা যে আর আমার কাছে নেই। হারিয়ে যেতে ইচ্ছে করছে এই মায়াবী চেহারাতে। এমন ভাবতে ভাবতে গভীর ঘুমে মগ্ন। বিয়ের গায়ে হলুদ পর্ব চলছে, সবাই খুব আনন্দ করছে। ধুর কপাল, আনন্দটা আমার নেই। আগে বিয়ের জন্য লাফাতাম, শালার এখন হয়েও আনন্দ নেই। কেন যে প্রেমে পড়তে গেলাম? এভাবে বিয়ের রাত এসে পড়ে, আমি বর সেজে যাই। সব নিয়মের পর কনের আসার পালা। আমি তো জাস্ট মুখ গোমরা করে বসে আছি। আশপাশ হই হুল্লোড়, আমার বন্ধুরাও বসে আছে। আমি মুখ তুললাম, বউ আছে, মাথা ইয়া লম্বা ঘোমটা দেয়া। সবাই মিলে তাকে আমার পাশে বসালো। দেখলাম কাজী সাহেবও আসছেন। আমার কোরবানিটা ভালো মতোই করবেন দেখছি। সবার কাছে কাজী লাগলেও আমার কাছে কষাই লাগছে। আল্লাহ জানে কত সিঙ্গেল পোলাগো জল্লাদের হাতে তুলে দেয়। ইস, আমার পাশে এই মেয়ে না হয়ে নীলিমা হতো, কি ভালোই না হতো। আল্লাহ যদি এমনটা করতো তাহলে কত ভালো হতো। মামনি ঘোমটাটা ওঠাও। সে শুধু মাথাটা ঝাঁকালো আর ঘোমটা নামালো। আমার বন্ধু বলল, আরে শালা নিচে না তাকায় বউটারে দেখ। না চাইতেও তাকালাম। সামনে কনের দিকে তাকাতেই চোখগুলো আমার বড় বড় হয়ে গেল। রুমাল দিয়ে মুখ ঢেকেছিলাম, তা হাত থেকে নিচে পড়ে গেল। হাতটা দিয়ে চোখ কচলালাম। এটা কি কল্পনা নাকি বাস্তব? কিছু খেয়ে আসলাম নাকি? না তো, তেমন তো মনে হয় না। তার মানে আমার সামনে নীলিমাই বসে আছে, যে আমার হারামি ফ্রেন্ডসগুলো ভাবি। ও ওয়াও! মামনি কবুল বলো।
নীলিমার চোখের দিকে তাকাতেই ভয় লাগছে, সেও আমার মতো অবাক, তবে তার চেয়ে রাগটাই বেশি। কবুল। সবাই মাশাল্লাহ বলে উঠল। আবার বলো। কবুল। আর একবার। একবার বললামই তো, কানে কি কম শোনো? এই কথা বলে নীলিমা নিজের ধ্যাত বলে ওঠে। কি উল্টাপাল্টা বলে ফেললাম। বিয়ের সব কাজ ঠিকমতো শেষ হলো, আর বাসর ঘরে ঢুকলাম। ঢুকতেই আমি দরজা লাগানোর আগেই নীলিমা দরজা লাগিয়ে বলে, কানে ধর। কি? যা বলছি তাই করো। মানে? করবে নাকি? আচ্ছা আচ্ছা। কানে ধরে দাঁড় করিয়ে বিছানার বসে পড়ে। সো এই ছিল আমার ফ্ল্যাশব্যাকের কাহিনী। এখন বর্তমানে আসা যাক। দীর্ঘ 15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ নীলিমা ডাক দিল, এদিকে আয় আর কান ছাড়। তার পাশে এসে বসলাম। কাছে আয়। কাছে আসতেই ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। ওই দিন বাস থেকে এভাবে চলে গেছিলিস কেন? ঘুমাচ্ছিলে তাই বিরক্ত করিনি। জানিস বাস থেকে নেমে তোকে কত খুঁজেছি। হুম। তোর এভাবে চলে যাওয়ায় তোকে একটু একটু করে মিস করতে শুরু করি। না চাইতেও একসময় ভালোবেসে ফেলি। তোকে ভালোবাসি বলে বিয়ের আগে বরের ছবিও দেখলাম না, কিন্তু ভাগ্যের কারণে তুই আমারই বর, কাকতালীয়ভাবে। আমি মাথা চুলকাতে থাকি। তো রেগে আছো কেন? নীলিমা আমার বুকে ঝাপটে পড়ে আমাকে জড়িয়ে ধরলো আর বুকে ঘুষি মারতে থাকে। পাগল, তোকে ভালোবাসি। ভালোবেসে দেবে তোমায় আমার মতো করে? তবে কখনো তুই কখনো তুমি, আবার আপনি। আমার দ্বারা হচ্ছে না, যে কোনো একটা ডাকো। আমার প্রপার্টি যেটা খুশি সেটা ডাকবো। প্রপার্টি? আমায়? কবে? নীলিমা আমার ঠোঁটে হাত রাখলো। নীলিমা বাতি বন্ধ করে দেয়। সকালে। এই ওঠো। হুম। আরে উঠবা নাকি? যাও তো একটু ঘুমাই। তুই উঠবি নাকি? কে রে, এত সকালে কাকের মতো চেঁচাস কেন? এই বলে কম্বলটা দিয়ে মাথা ঢেকে দেই। কি? আমি কাক? বুকে ইচ্ছে মতো ঘুষি মারতে থাকে। এই ফকিন্নি, উঠ বলছি। কে কে ভূত? আচমকা জেগে যাই। না, তোর জম। কি? চোখ কসলাতে থাকি। চোখ খুলে দেখি নীলিমা। সকালের আলোতে নীলিমাকে যেন আরো সুন্দর পরীর মতো লাগছে। আই শোনো না, কি? তুমি এত সুন্দর আর এত মিষ্টি কেন? ইচ্ছে করে তোমাকে খেয়ে ফেলি। সাত সকালে কি পাগল হলে নাকি? তুমি থাকো, পরে পরে ঘুমাও, আমি চলে যাচ্ছি। নীলিমা উঠতে যাচ্ছিল, কিন্তু তার হাত ধরে ফেলি আর টান দেই। আমার বুকের ওপর পড়ে গেল নীলিমা। নীলিমার চুলগুলো আমার মুখের ওপর পড়ে যায়। আমি নীলিমাকে আরও কাছে টেনে নেই। ঠক ঠক করে দরজায় নক। নীলিমা হুট করে উঠে পড়ল, দরজা খুলতে চলে গেল। ধ্যাত, আর আসার সময় পেল না, রোমাঞ্চের 12টা বাজিয়ে দিল। নীলিমা আমার চেহারা দেখে মুখ চেপে হাঁটছে। বিয়ের সপ্তাহ পর। স্যার, আপনার অর্ডার। ও হ্যাঁ, বল দোস্ত, কী খাবি? আপাতত 2 কাপ কফি প্লিজ। 2 কাপ কফি? ইয়েস স্যার। তো বল, কি সেই তোর কথা যার জন্য আমাকে এই কফি শপে নিয়ে আসছিস? বলছি। দেখ, তোর বিয়ে হয়ে গেছে। হুম। আমারও কিন্তু হয়ে গেছে। তো তোর কি কোথাও ঘুরতে যাবার প্ল্যান আছে? প্ল্যান? না তো। আমার একটা প্রস্তাব আছে। কি? চল, হানিমুনে যাবি? হানিমুন? ছি, তোর সাথে হানিমুন যাই কিভাবে? মাথা কি তোর ঠিক আছে? হাদারাম, আমার কথা বলেছি নাকি? তাহলে? যে যার বউ। দেখ, হানিমুনে গেলে রোমান্সের রোমান্স আর ঘোরা দুইটাই হবে। মানে আমরা দুজনে হানিমুনে যাব একসাথে, আমাদের বউ নিয়ে? হুম। না, আইডিয়াটা খারাপ না, বাট যাবিটা কোথায়? কোথায় আর? কক্সবাজার। কি, কক্সবাজার? কক্সবাজার। আমরা হানিমুনে যাচ্ছি রোববার। সত্যি? হুম।